জিয়াতে সুঙ্গর নামে হানে পারে বুঝলি মোস্তানগরের পাশে। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আমরা এখন চট্টগ্রাম ফটিকছড়ির শেষছড়ার পশ্চিম পাশে যেটাকে বলা হয় ঝর্ণা, পাহাড়ের ঝর্ণা, পাহাড় থেকে ঘামিয়ে ঘামিয়ে পানি পড়ছে। এটা মানুষ যাতায়াতের সময় মানুষে অনেকজনে খায়, যে এখানে এমন কোন দয়াবান ব্যক্তি মানুষের পানি খাওয়ার জন্য এক একটি গ্লাস এনে এখানে রেডি রেখেছে, যে কোনো ব্যক্তি এই গ্লাসে করে করে পানি খেতে পারবে। এটা হলো চট্টগ্রাম ফটিকছড়ির বুসপুর, অর্থাৎ বুসপুরের ৩ নং নারায়ণহাট শেষছড়া যাকে বলা হয়। এই যে পানিটা আমি খাচ্ছি, বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে একটি অনুষ্ঠানে আমরা আমাদের বন্ধু বান্ধবদেরকে নিয়ে আমরা এই যে শেষছড়া যেটাকে বলা হয় যে ঘোড়াভাঙ্গা এলাকা, ডাক্তার ইসমাইল সাহেবের বাড়িতে আসছি, ইসমাইল ভাইয়ের বাড়িতে আসছি। সাথে সাথে আমরা আজকে ঝর্ণাটা দেখার জন্য, চোখকে দেখার জন্য আমরা এসেছি। এটা হলো নারায়ণহাট থেকে পশ্চিম পাশে যেটাকে বলা হয় শেষছড়া। শেষছড়ার পাহাড়, বড় পাহাড়, এটা উপর দিকে আমি দেখতে পাচ্ছি না তো কোথায় এই পাহাড়ের শেষ মাথা কোথায় আমি জানি না, উপর দিকে এবং নিচের দিকেও গভীরতা খুব বেশি দেখা যাচ্ছে। এখানে অসংখ্য পাহাড়, যেই ব্যক্তিরা পাহাড় দেখেন নাই পাহাড় দেখার জন্য আগ্রহী অথবা আছে। আমরা এখন একটু আস্তে আস্তে আমরা কিন্তু এই যে ঝর্ণার দিকে যাচ্ছি, উপরে উঠবেন, হ্যাঁ উপর দিকে যাচ্ছি। আপনি সাবধান সাবধান দেখবেন, আপনারা দেখবেন এখানে জায়গাটা অসংখ্য দেখতে খুব ভালো লাগতেছে। কোথার থেকে এই পানিগুলা এসে মানুষের যাতায়াতের পাশে মানুষকে এটা তার রিজিকের জন্য তৈরি আছে। এটাও একটা আল্লাহ তাআলার মেহেরবানি। এটা পাহাড়ের মধ্যে অসংখ্য নেয়ামত, অসংখ্য আল্লাহ তাআলার মেহেরবানি আছে। দেখেন যতদূর যাবেন ততদূর দেখা যাচ্ছে যে এখানে আমার কাছে তো ভয় লাগতেছে ভাই। আস্তে আস্তে এটা পাহাড়ের ভিতরে, এটা একদম পাহাড়ের ভিতরে দেখেন, এটা ভিতরের অংশ। এটা আমার উপরে যে পাহাড় কত হাত কত ফিট উপরে পাহাড়ের শেষ মাথা রয়েছে সেটা আমি বলতে পারবো না, কিন্তু এটা বর্ষাকাল না, এখন তো ওরে বাবা। সামনে জিয়াতে সুঙ্গর নামে হানে পারে বুঝলি মোস্তানগরের পাশে। হ্যাঁ ভাই মিজান ভাই কেমন আছেন? আচ্ছা আচ্ছা ভাই, আমরা তো পাহাড়ের উপর উঠে গেছি। এটা হচ্ছে যে পাহাড়ের উপরে দৃশ্য দেখেন, কতই না সুন্দর। এখান থেকে পানিগুলো নিচে যায়। তো আপনাদের যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই শেয়ার করবেন, কমেন্টে বলবেন জায়গাটি ভালো লাগছে কিনা। তো সবাই ভালো থাকবেন।